ওয়েলকাম বন্ধুরা, আপনাদের যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন, যারা এসএলএসটি দিতে চান তাদের জন্য এই ভিডিওটা। আজ এসএলএসটির সিলেবাসে যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে এর একটা পার্ট কমপ্লেক্স নাম্বার, সেই সম্পর্কে কিছু বলবো। কমপ্লেক্স নাম্বার আমরা সবাই পড়ে এসেছি, এবারে দেখবো এসএলএসটি পরীক্ষাতে কেমন কেমন কোশ্চেন আসে, তার উপরে কিছু ম্যাথস আমরা আজ প্র্যাকটিস করব। দ্য ভ্যালু অফ I to the power 200, 201 plus 202 plus 203 plus 204, এই পরপর I এর পাওয়ার আছে। তো এই ভ্যালুটা আমার চারটে অপশান দিয়েছি, একটা 0, একটা 1, একটা -1, একটা I। তো আমরা কি করব, এই চারটে অপশান দিয়েছি, আমরা ক্যালকুলেট করে দেখব যে কোন অপশানটা আমার এখানে সঠিক হবে। তাহলে আমাদের ফার্স্ট আমরা কি করব, ক্যালকুলেট করব। একটা I to the power 200, একটা I to the power 201, একটা I to the power 202 plus I to the power 203 plus I to the power 204। নেক্সট আমাদের কি, আমরা জানি নর্মালি I এর পাওয়ার 1 হলে তখন হয় √-1 I এর মান। I এর পাওয়ার যদি 2 হয় তার মান হয় -1, আর I এর পাওয়ার যদি 4 হয় তার মান হয় 1। এইটুকু আমাদের জানা আছে নর্মালি। তো আমাদের এইটাকে সলভ করতে হবে। আমরা দেখবো এখানে ফার্স্ট আইটাতে কটা I to the power 4 আছে, সেকেন্ড আইটাতে কটা I to the power 4 আছে, এগুলোকে ফার্স্ট আমরা ডিভাইড করে নেব। প্রথম আছে I to the power 4 হোল টু দি পাওয়ার 50, সেকেন্ডটাতে কি আছে I to the power হোল টু দি পাওয়ার 50 হলো কি 200, এখনো একটা আছে, ইনটু দিয়ে I বসাতে হবে, প্লাস I to the power 4 হোল টু দি পাওয়ার 50, এখনো 200টা কমপ্লিট হয়ে এখনো দুটো আছে, তাহলে ডট দিয়ে I স্কোয়ার, প্লাস I to the power 4 হোল টু দি পাওয়ার 50 প্লাস ইনটু দিয়ে I কিউব, প্লাস I to the power 4 হোল টু দি পাওয়ার 50 ইনটু I to the power 4 হলো। তাহলে এবার মান বসাও, I to the power 4 এর মান 1, 1 এর পাওয়ার যাই হবে মান হবে 1, প্লাস I স্কোয়ার প্লাস I কিউব প্লাস 1। তো আবার নাও, এবার I স্কোয়ারের মান আমরা কি জানি -1, বসাও 1 প্লাস I -1, I কিউব মানে I স্কোয়ার ইন্টু I স্কোয়ারের মান তো -1, তাহলে হলো -I প্লাস 1। কাটাকুটি করো, করলে মান আসছে কি 1, তাহলে আমাদের অপশান বি অপশানটা হবে সঠিক। নেক্সট কোশ্চেন। তো আবার নেক্সট কোশ্চেনে কি বলেছে, দ্য ভ্যালু অফ 4 + 3 √-20 টু দি পাওয়ার হাফ প্লাস 4 - 3 √-20 হোল টু দি পাওয়ার হাফ ইজ। অপশান এতে আছে 4i, বিতে আছে 6, সিতে আছে 12, ডিতে আছে 18। এবার কোন অপশানটা সঠিক হবে। নেক্সট এসো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে ফার্স্ট আমাদের 4 + 3i এর ক্যালকুলেশনটা করব। দেখো এটাকে আমি কি লিখবো, 4 + 3 √-20 আছে, 20টা যদি আমি ভাবি 5 × 4, তাহলে 4 বাইরে এলে হয়ে যাবে 2, তাহলে এটাকে আমরা কি লিখবো, 4 + 6 √-5 লিখতে পারি। এই √-5টাকে আবার আমি লিখতে পারি কি 6 √5 ইন্টু I, কেন I এর মান আমরা আগে জেনেছি যে √-1 হলো। নেক্সট আমরা এই 4টাকে একটু ভেঙে লিখবো, কেমনভাবে ভেঙে লিখবো 4টাকে, 4 এর জায়গায় আমি লিখবো 9 - 5 প্লাস 6 √5i। 9টাকে আমরা কি করতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি, আর -5টাকে √5i এর হোল স্কোয়ার লিখতে পারি। √5 এর হোল স্কোয়ার হলে 5, আর I স্কোয়ার হলো -1, তাহলে -5কে √5i আমরা লিখতেই পারি, প্লাস 2 × 3 × √5i এইভাবে লিখতে পারি। কেন এটা এরকমভাবে লিখলাম, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সূত্র পড়ে গেল, তাহলে এটাকে কি লিখতে পারি, 3 + √5i এর হোল স্কোয়ার, এটা লিখতে পারলাম। সেম যদি 4 - 3 √-20কে আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে একইভাবে আপনারা করে দেখবেন যে একইভাবে 3 - √5i এর হোল স্কোয়ার এসেছে। তো এবার নেক্সট আমাদের কাজ কি হবে, দুটোকে একসাথে বসিয়ে ক্যালকুলেশন করা। তাহলে দুটোকে একসাথে বসাও, 4 + 3 √-20 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 4 - 3 √-20 হোল টু দি পাওয়ার হাফ। হাফ আর স্কোয়ার কেটে যাবে, হাফ মানে কি রুট আছে, তো রুট আর স্কোয়ার দুটো কেটে গিয়ে থাকবে কি 3 + √5i প্লাস 3 - √5i, -√5i প্লাস √5i কেটে গেল, হলো 6। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, অপশান বি 6 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। তো আমার নেক্সট কোশ্চেন বলেছে, দ্য ভ্যালু অফ -½ প্লাস I √3/2 হোল টু দি পাওয়ার 167 প্লাস -½ - I ইন্টু √3/2 হোল টু দি পাওয়ার 167 ইজ। এবার চারটে ভ্যালু দিয়েছে, 2, 1, 0, -1। এদের মধ্যে কোন ভ্যালুটা হবে। এবার আমরা কিছু জিনিস জেনে নিই। কী জিনিস জানবো,
আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, এটা একটা ফর্মুলা। নেক্সট আমরা কি জানি, ওমেগা কিউব সমান সমান 1, এটাও আমরা জানি। তারপর আমরা কি জানি, ওমেগা স্কোয়ার সমান -12 মাইনাস আই √3/2, এটাও জানি। আর ওমেগা সমান আমরা কি জানি, -12 প্লাস আই √3/2, এই কটা ফর্মুলা আমরা জানি। এর উপরে আমরা ম্যাথসটা করব। তাহলে আমরা কি লিখব, এটা হলো ওমেগার মান, ওমেগা টু দি পাওয়ার 167 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 167। এবার এই দুটোকে আমরা কিসে সাজাবো, কটা ওমেগা কিউব আছে সেই হিসাবে আমরা সাজাবো। ফার্স্ট আমরা দেখবো এখানে কটা ওমেগা কিউব টু দি পাওয়ার 55, দুটো এখনো আছে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার বসিয়ে দাও, প্লাস ওমেগা টু দি পাওয়ার, এখানেও দেখবো আমরা কটা কিউব আছে, হোল টু দি পাওয়ার 111 ইন্টু ওমেগা কিউব কেন করলাম, কিউবগুলোর মান হলো 1, একের পাওয়ার যাই থাকুক হয়ে যাবে 1, তাহলে হলো কি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান হলো -1, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, তাহলে অপশান ডিটা সঠিক। এবারে দেখেন, নেক্সট এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নেক্সট ডেট আসছি আরও কিছু ম্যাথস নিয়ে।